বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ, যা বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির, ও রুদ্রনাথ, যা 5টি কেদারের সবচেয়ে কঠিন কেদার। এই সব মন্দিরের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। তারপর সেদিনকেই বিকালে সাগর ভিলেজ থেকে 4 কিলোমিটার দূরে গোপেশ্বর গোপীনাথ মন্দিরে গিয়েছিলাম। সেই ভিডিও তোমাদের দেখিয়েছি, দেখে নিতে পারো। এই সব ভিডিওগুলির আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, পেয়ে যাবে, অথবা প্রতিটা ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু পেয়ে যাবে। আর না হলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো রুদ্রনাথ, গোপীনাথ দেখার পরে আমাদের গন্তব্য ছিল বদ্রীনাথ। সেদিন রাতে সাগর ভিলেজে থেকে পরদিন সকালে বেরিয়ে পড়েছিলাম বাবা বদ্রী বিশালের উদ্দেশ্যে। সাগর ভিলেজ থেকে প্রায় 105 কিলোমিটার, যা সময় লেগেছিল 5 ঘন্টার মতো। কিছু জরুরি তথ্য তোমাদের দিয়ে দিলাম বদ্রীনাথ যাওয়ার জন্য, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে, জেনে নাও। বদ্রীনাথ যেতে গেলে কিন্তু অবশ্যই 4 ধাম যাত্রার রেজিস্ট্রেশন করতে হবে, না হলে কিন্তু যেতে পারবে না। অনলাইনেও করতে পারবে, অথবা ওখানে চেক পয়েন্টে রাস্তার ধারে অফলাইনে করছে, ওখানেও করতে পারবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। এবার আসি রাস্তায়। রাস্তা কিন্তু খুব ভালো। রাস্তায় পড়বে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগের পর নরসিংহ মন্দির। তোমরা কিন্তু দাঁড়ালে ওখানে দাঁড়াতে পারবে। আর সাথে তো আছেই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, উঁচু নিচু পাহাড়ের চূড়ো, যা দেখে তোমার মন কিন্তু ফড়িং হয়ে উড়ে যেতে চাইবে এইসব দৃশ্য অবশ্যই দেখে। আর সাথে থাকবে সারা রাস্তায় অলকানন্দা নদী। এই অলকানন্দা নদী কিন্তু একদম বদ্রীনাথ যে মন্দির, সেই মন্দির অবধি তোমরা এই নদী কিন্তু তোমাদের সাথেই যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, আরেকটি জিনিস শিখিয়ে দিই তোমাদের। তোমরা কিন্তু অনেক সবাই ডেসক্রিপশন বক্স খুঁজে পাও না, তাদের জন্য কিন্তু এই হচ্ছে দেখানোর। এই হচ্ছে তোমরা চ্যানেলে যাবে, গিয়ে কিন্তু এই জায়গাটি ক্লিক করবে মোড়ে, আর সেখানে কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে। নিচে হচ্ছে সমস্ত লিঙ্ক দেওয়া রইবে, সমস্ত কিছু আছে। তাহলে কিন্তু এই চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা সার্চ করবে উত্তরাখণ্ড সিরিজ, প্রথমেই আছে দেখতে পাবে। তোমরা কিন্তু এখান থেকেও ভিডিও দেখতে পারবে। তো এই ছিল কিছু ইনফরমেশন। তো বন্ধুরা, এই সমস্ত কিছু তোমাদের দেখাবো এই ভিডিওতে। চলো তবে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম সাগর ভিলেজ। হোটেল থেকে এখন বেরোচ্ছি। দেখো, এখানে হচ্ছে হোটেলের ম্যাগি, যা কিন্তু 20 টাকা করে নিচ্ছে এখানে, অবশ্য নিরামিষ। দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ে এসছে আর ম্যাগি হবে না, হতে পারে। এখান থেকে সেদিন আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে বেরোবো। চলতে আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের বদ্রীনাথ যাওয়ার। আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি সাগর ভিলেজ থেকে, একদম কাছে কিন্তু এখানে পাওয়া যায় হচ্ছে গাড়ি। আর এখান থেকে সাগর ভিলেজ থেকে বদ্রীনাথ 107 কিলোমিটার মতো, যা কিন্তু প্রাইভেট কার করে যাব। আর আমাদের পড়েছে হচ্ছে 7,000 বলেছিল, আমাদের পড়েছে 6,000 মতো, যা কিন্তু হিসেব মতো ওই পার হেড 860 টাকা, 61-62 টাকা করে পড়ছে। তোমরা কিন্তু দরদামটা অবশ্যই করবে। আর এখান থেকে হোটেল থেকে যদি, মানে হোটেলের যে মালিক আছে সেখান থেকে যদি তুমি তাদের থেকে যদি বুকিং করো, তাহলে কিন্তু কমিশনের ব্যাপার থাকে একটা। তোমরা কিন্তু বাইরে এসে বুকিং করবে, দরদাম করবে, কিন্তু একটু হলেও কম হবে। আবার একটা নতুন এপিসোড শুরু করলাম, চলো ব্লগটি শুরু করে যাক। আমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এই হচ্ছে আমাদের গাড়ি। 9টা বাজে গাড়ি ছেড়ে দিল, আর গাড়ি এখন বদ্রীনাথের উদ্দেশ্যে কিন্তু রওনা দিল। দেখো 3 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে, যা 105 কিলোমিটার। অবশ্য 3 ঘন্টা 3.5 ঘন্টায় হবে না, বেশি লাগবে। কি দারুণ, দেখো, সাধারণ মন্ডা के लिए टी-शर्ट में भाई। ये कौन सा रिवर है? अलकनंदा। बारिश हुआ ना कल,
कितना पैसा रास्ता देखो खाली এই যে অলকানন্দা নদী, এই নদী কিন্তু একদম রাস্তার ধার দিয়ে তোমার সাথে সাথেই যাবে, যা কিন্তু একদম বদ্রীনাথ যে মন্দির, সেই মন্দিরের কাছ অবধি এই নদী যাচ্ছে। আরো লাগছে, ওইদিকে একটা ছোট ঝর্ণা রয়েছে। এই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, দেখো এই রকম করেই তো প্রকৃতিটা নষ্ট হচ্ছে। ওই রাস্তাটা দিয়ে এলাম। সব সাইকেল যাত্রা করছিলাম। এখন যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, যা কিন্তু 40 কিলোমিটার চলে এসেছি। আর এখানে এসে বাথরুমটা সেরে নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এখান থেকে কিছু কেনার জন্য সব কিনেছে, আলু পোকরা টুকরা সব কিনেছে। এখনও 60 কিলোমিটার মতো বাকি রয়েছে, চলো যাবো, তোমাদেরকে দেখাবো। এখন অরিজিৎ আর অমিত এখন আলু পোকরা কিনেছে একটা, দিয়েছে। এটা আলু পোকরা নয়, ওটা কি বেশ একটা বললো, এটা হচ্ছে আলু পোকরা, সেই কাশ্মীরে পাওয়া যায়। আলু পোকরা তোমার হচ্ছে 240 টাকা বললো। খাওয়া দাওয়া বাথরুম টাথরুম সেরে কিন্তু আবার আমরা গাড়িতে বসলাম। আর এখান থেকে আর কয়েক কিলোমিটার রয়েছে, যা কিন্তু ভালোই টাইম লাগবে। এখানে কিন্তু দেখো একটা ব্রিজ আছে, যা কিন্তু এই ব্রিজটা করছে নতুন করে। দেখো এই হচ্ছে ব্রিজটা, এখন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে ওই দিকটা হলো জ্যাম হয়ে গেল, তাই জন্য। দেখো ব্রিজটা কিন্তু একদম কাছে চলে এসছে। এই ব্রিজটা হচ্ছে, এটা হয়ে গেলে শর্টকাট হয়ে যাবে। বন্ধুরা রাস্তাটা দেখো, নিচে এদিকে কিন্তু খাদ, উপরে কিন্তু পাহাড়, আর ওই সামনে কিন্তু পাহাড়। দেখো দেখো সাইড দিয়ে যাচ্ছে, যে কি দারুণ দেখতে লাগছে। এই জায়গাটা হচ্ছে যোশীমঠ। এই সেই যোশীমঠ, যেটা কিন্তু কিছুদিন আগে খুব খবরে এসেছিল, কিছু বছর আগে, যে এই যোশীমঠ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, ফাটল ধরছে। সেই যোশীমঠ কিন্তু এই জায়গাটা। এই জায়গাটাকে সরাচ্ছিল, সেই ধ্বংস হয়ে যাবে বলে কিছুদিন আগে এই জায়গাটা পুরোটা সরাচ্ছিল। স্কুলটা দেখ ভাই, হ্যাঁ এই যোশীমঠ একটা গাঁও পুরো। বলে শঙ্কর ভগবান কি জয়, জয় বদ্রী বিশাল কি জয়। এই নরসিং মন্দিরটা দেখা হয়েছে, হ্যাঁ একই তো মন্দির সব এখানে। মন্দিরটা এটা
হচ্ছে পঞ্চপ্রয়াগের মধ্যে একটি প্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ 5টা প্রয়াগ আছে, এটা বিষ্ণুপ্রয়াগ। আমরা ওইটা দেখে এসেছিলাম, ওইটা হচ্ছে একটা প্রয়াগ। ওই যে দেখো অলকনন্দার খালি গর্জন দেখো, এই যে দেখো অলকনন্দার গর্জন। ওয়াও কি লাগছে ভাই, দেখো অলকনন্দা। এখন আছি হচ্ছে বিষ্ণুপ্রয়াগের কাছে, আর এটা হচ্ছে তোমার রিভারটা হচ্ছে অলকনন্দা রিভার, যা কিন্তু আমাদের সাথেই যাবে পুরো বদ্রীনাথ অব্দি। আর দেখো খালি কি সুন্দর লাগছে, দেখো এই যে ওই দূর থেকে আসছে। দেখো রিভার আসছে, রিভারটা দেখো। বদ্রীনাথ 31 কিলোমিটার। 31 কে একটা বীজ আছে, ওইদিকে দেখো আর একটা নতুন, ওইদিকে সব হচ্ছে। ডাঙ্গরিয়া 13 কিলোমিটার। মুকুট সাহেব হচ্ছে শিখেদের একটা ট্রেকের জায়গা। রেজিস্ট্রেশনটা চেক করছে, দেখো যেটা হচ্ছে করতে হবে তোমাদের। ফোন করবো, ভিডিও কল করবো, দেখতে পাচ্ছ সব চেক করছিল, অবশ্যই চেক করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে চারধাম যাত্রার জন্য। তোমরা যদি অনলাইন রেজিস্ট্রেশন না করে আনো তাহলে কিন্তু এখানে অফলাইন করে দিতে হবে। এই যে করছে এখানে, এই যে লাইন দিয়ে করছে সবাই, দেখো দেখো সবই চেক করছে। হ্যাঁ Wow. সামনে কিন্তু আরও একটি ব্রিজ রয়েছে, যা দেখো নতুন করে তৈরি করা হয়েছে। এই ব্রিজের মধ্যে প্রবেশ করলাম, বেশ বড়ই ব্রিজটা। এরকম কিন্তু ব্রিজ ওদিকেও হচ্ছে, যা কিন্তু আরও সুবিধা হবে যাতায়াতের জন্য মানুষের। প্রজেক্ট সিমলাপ। অনেক দিনের হ্যাঁ, যাই হোক বরফ দেখতে পেলে ভাই।
লে লাদাখের মতো লাগছে। লাদাখ চলে আসলাম, ঠান্ডা সেরকম। क्या धूल मिट्टी है। উপরে স্নোফল হচ্ছে। ওই গ্লেসিয়ারটা হচ্ছে গলছে, বলে ওই জলটা আসছে। ওই গ্লেসিয়ারটা গলছে, দারুণ লাগছে। আর ওই ওপরে হচ্ছে এটা পড়ছে, ওই স্নোটা হচ্ছে ওখানে। দেখো আস্তে আস্তে দেখো বরফ ভর্তি হয়ে যাচ্ছে। রাস্তা খারাপ আছে। সব বলছে না। মে মাসে যখন খুলে তখন এলেই বরফ ভর্তি হয়ে যাবে। ওই যে ঝর্ণাটা নামছে দেখো। এই যে এখানে দেখো, এই হচ্ছে স্নো হচ্ছে ওপরটায়, পুরো বরফে ভর্তি। পুরো পাহাড়টা উপরে এগুলো স্নো হচ্ছে পুরো। সেবাশ্রম বদ্রীনাথ মন্দির, এখানে আমরা অলরেডি ডুবে গেছি বদ্রীনাথ মন্দিরে, সেই জায়গার কাছে। এখানে ট্যাক্সি স্ট্যান্ড। 103 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি এই বদ্রীনাথের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে, যা কিন্তু আমাদের সময় লেগেছে 9টা থেকে শুরু করেছিলাম, যা কিন্তু 5 ঘন্টার মতো সময় লেগেছে। ওইদিকে হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড, আর ঠিক তার এপাশেই আসতে হবে। এইদিকে হচ্ছে তোমার মন্দির, আর এইদিকেই যাবো আমরা এখন। আমরা এখন প্রথমে গিয়ে একটা হোটেল দেখবো, থাকবো, তারপরে দর্শন করব। দেখা যাক, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। চলো, হচ্ছে দেখো ভারত সেবাশ্রম, আমরা এখানেই আজকে থাকবো। এটা হচ্ছে ভারত সেবাশ্রম আশ্রমের কার্যালয়। দেখো ঢুকবো হচ্ছে রুমেতে, যা কিন্তু 300 টাকা করে পড়েছে আমাদের। 7 জন আছে, 3 সাথে 2100 টাকা পড়েছে। হচ্ছে ভারত সেবাশ্রম, এখানেই আছি। তোমাদেরকে ভিতরে রুমটা পরে দেখিয়ে দেবো। এটা পুরোটা কিন্তু ভারত সেবাশ্রম। দেখো সব জায়গা এই যে দেখো চলে এসেছি বদ্রীনাথজির মন্দিরে। ভারতের 4 ধামের আরেকটি ধাম বদ্রীনাথ ধাম।